নবী বলছেন যে তোমাদের মেরাজ আছে। যে হাদিসটি আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহির রহমাহ রিদওয়ান বর্ণনা করেছেন, নবী বলছেন মেরাজ তোমাদেরও আছে। যে হুজুর আমাদের মেরাজ কবে? নবী বলছেন তোমাদের মেরাজ প্রতিদিন 5 বার। 5 বার। কিছুদিন আগে মোবাইল এসেছিল, আমরা যখন আশ্রয়বেদে থাকি, মুফতি তৌফিক সাহেব আমি, তখন মোবাইল এলাকাতে একটা তাও ছোট গিলা ছোট মোবাইল বুঝতো না, আমাদের তো গরিবের কাছে ছিল না। তো মোবাইলে একটা অপশন ছিল, সারা দিন কিছু কিছু ছেলে ফোন লাগান বসে আছে। হ্যাঁ তুমি এত বড় লোকের ছেলে যে এত টাকা খরচা করতে ফোন লাগাইছো? না বলবি সাহেব আপনার মোবাইল আছে তো আপনার এত হবে না তো কেন? যে টোল ফ্রি, টোল ফ্রি ইংরেজি আমরা বুঝতাম না, টোল ফ্রি। সারাদিন কথা। সরকার একবার, কোম্পানি একবার চান্স লাগিয়ে দিয়েছে যে ফ্রি ফ্রি কথা, তো লাইন লেগে আছে কথা বলার জন্য। আর নবী বলছেন একবার দুবার নয় 5 বার মেরাজ হবে। হুজুর কি? তো নবী বলছেন আস-সালাতু হিয়া মেরাজুল মুমিনিন, নামাজটাই হলো মুমিনের মেরাজ। হাদিস তো পড়লাম ছোট অবস্থায়, বুঝতে পারলাম না। হে নবী, নামাজ যদি মুমিনের মেরাজ হয়, তো মেরাজে আল্লাহ দেখা হয়েছিল, মেরাজে আল্লাহর সঙ্গে কথা হয়েছিল। নামাজ তো পড়ছি, আল্লাহ দেখাও হয় না, নামাজে আল্লাহর সঙ্গে কথাও হয় না, তাহলে মেরাজ কেমন করে হইল? এতে আপনার আমার কথা নয়, বিশ্বের লোকের কথা নয়, দোজাহানের বাদশার কথা। সারা পৃথিবী মিথ্যা হয়ে যাবে, নবীর কথা মিথ্যা হবে। পরে যখন পড়লাম, হে নবী, আপনার পদতলে মাতা ও পিতা কোরবান, বিশ্বের মানব জাতি কোরবান। আপনি যেটা বলেছিলেন ধ্রুব সত্য, নামাজ এমনই একটি ইবাদত যাতে আল্লাহর সঙ্গে কথাও আছে, নামাজ এমনই একটি ইবাদত যাতে আল্লাহর সঙ্গে দেখাও আছে। হয়তো মৌলভী তোমার আগে থেকে নামাজ ধরে আছে, কোনোদিন তো কথা হয়নি। তোমার আগে থেকে নামাজ ধরে আছে, কোনোদিন আল্লাহর দেখা হয়নি। আসুন, আল্লাহর সঙ্গে কথা আছে। হাদিসের মধ্যে বিখ্যাত হাদিস সিহা সিত্তার মধ্যে দ্বিতীয় নাম্বার, বুখারী শরীফের পর 4 নাম্বার, মুসলিম শরীফ প্রথম খণ্ড। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। হে নবী, আপনার উম্মতকে আপনি বলে দিন যে আমি নামাজকে 2 ভাগে বিভক্ত করেছি। হয়তো বলেন তাহলে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হবে নাকি আজ থেকে? না, 4 রাকাতই আছে, 2 রাকাতের নামাজ 2 রাকাতই আছে, 3 ওয়ালা 3ই আছে। আল্লাহ বলছে আমি নামাজকে 2 ভাগে বিভক্ত করেছি, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। এই হাদিসটাকে পরিষ্কার করার উদ্দেশ্যে, বিশ্লেষণ করার উদ্দেশ্যে নবী মুস্তাফা বলেন যে অর্ধেক অর্ধেকের মানে হলো এই যে কোন মুসল্লি যখন আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করে দেয়, আল্লাহু আকবার বলল, সানা পড়ার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো নবী বলছেন ওর সঙ্গে আল্লাহর কথা শুরু হয়ে গেল। মুসল্লি বলছে জায়নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডেকে বলছেন হামেদানি আব্দি, এ আমার ফেরেশতা, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে আসনা আলাইয়া আব্দি, এ আমার ফেরেশতা, আমার বান্দা আমার প্রশংসা করলো। মালিকি ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, এ আমার ফেরেশতা, আমার বান্দা আমার বড়ত্ব, আমার গুরুত্ব, আমার মহত্ব বয়ান করলো। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাল। আপনি যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ তাআলা বলবেন ওয়া লি আব্দি মা সাল, কি হে আমার বান্দা তুমি নামাজে যা চেয়েছো আমি তোমাকে সব দিয়ে দিলাম। তাহলে বুঝা গেল নামাজ এমনই একটি ইবাদত, আপনি শুরু করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে কথাও শুরু হয়ে গেল। আপনি যেটা বলছেন আল্লাহর উত্তর তটা আছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ইসলাম প্রচার করতে নামলেন, তবলিগ করতে নামলেন। দেশের এই তবলিগ লয়, এই পেঁয়াজ খাওয়া তবলিগ লয়, আল্লাহর হুকুমের প্রচার। তো প্রত্যেক জায়গাতে ভালো আছে খারাপও আছে। তো ওই জামানার লোক বলেছিল হে মুসা নবী, তোমার কথাতে আল্লাহর উপরে ঈমান আনবো না। যে কার কথাতে আনবা? যে আল্লাহকে ডাইরেক্ট না দেখা পর্যন্ত ঈমান আনবো না। যে এক এমএলএ এমপির মতন যে দেখেন ভোট লিব, তুমি ঈমান আনো, তোমার ভালো, না আনো তো তোমার খারাপ। আমার কাজ আমি পৌঁছিয়ে দিলাম আল্লাহ এক, আল্লাহ 360 লয়, আল্লাহ এক, আর আমি তার একজন রসুল মুসা কালিমুল্লাহ। বুঝেন না, তোমার কথাতে ঈমান আনবো না। কিন্তু কথাটা কিন্তু দামি। মুসা নবী নির্জনে গিয়ে
আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমার উম্মত দেখতে পাবে না, ঠিক আছে, এটা আমি তো তোমার নবী, আমি তো দেখতে পাবো। আল্লাহ তাআলা বলেন, মুসা নবী বলেন, হে আল্লাহ, তোমাকে দেখতে চাই। তা আল্লাহ বলছেন, লান তারানি, কখনোই দেখতে পাবে না। মুসা নবী বলছেন, আল্লাহ দেখবো। আল্লাহ বলছেন, দেখবে একটা শর্তে, ওয়ালাকিন উনজুর ইলাল জাবালে ফাইন ইস্তাকাররা মাকানাহু সাওফা তারানি। তুমি আমাকে দেখতে চাও, তুর পাহাড়ের দিকে তাকাও। তুর পাহাড় যদি নিজের জায়গায় দৃঢ়বদ্ধ থাকে, আমাকে দেখতে পাবে। মুসা নবী রেডি হয়ে গেলে, আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখবো, তুর পাহাড়ের দিকে আল্লাহকে দেখবো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি পতিত হয়েছিল তুর পাহাড়ে। তাফসিরে জালালাইন লিখছে, কা নিসফে আনমিলাতিল খিনসির, এই আঙ্গুলের যে রেখা, এই রেখার অর্ধেক বরাবর তুর পাহাড়ে পড়েছিল। তো তুর 7 ভাগে বিভক্ত হয়ে গেছিল। কমপ্লিট ভাবে মনের আশা পূরণ হলো না। কিন্তু মুসা নবীর ইচ্ছা ছিল, হে আল্লাহ, কোনদিন যদি তুমি কথার সুযোগ করে দাও, তা আমি নিজের তরফ থেকে কথা ছাড়বো না, কথা আমি বাড়াইতে থাকবো। আল্লাহর সঙ্গে কথা হবে, কেউ কি ছেড়ে দিবে? মুসা নবীর শ্বশুর হযরত শোয়েব নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জামাইকে একটা লাঠি দিয়েছিল। ও লাঠি বহরমপুর বাজারের না, জান্নাতের লাঠি, জান্নাতের লাঠি। মুসা নবীর ডান হাতে লাঠিটা আছে। আল্লাহ জানে লাঠি কোথাকার, আল্লাহ এটাও জানে কে দিয়েছে, আল্লাহ এটাও জানে কার হাতে, আল্লাহ এটাও জানে কোন হাতে, ঠিক না বে ঠিক? তা সত্ত্বেও আল্লাহ জিজ্ঞাসা করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইয়ামিন মানে হচ্ছে ডান হাত। এ মূসা, তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী বলছে, আজ মনের আশা পূরণ হলো, আল্লাহ তুমি কথার সুযোগ করে দিয়েছো, তা আমি এক কথাই ছাড়বো না। উনি বলছেন, হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হে আল্লাহ, হিয়া আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এর উপরে আমি টেক লাগাই, হেলান দিই, ওয়া আহুসু বিহা, আমি এতে পাতা পাড়ি, আলা গানামি, আমার ছাগল বকরির উপরে, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এক কথায় লাঠিকে যা বলি লাঠি তাই হয়ে যায়। মুসা নবীর মনের কল্পনা ছিল, তুমি শুরু করলে আমি ছাড়বো না। উনি উদার তৃপ্ত হয়ে কথা বললেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসে, আমরা একবারও চাইনি, আল্লাহ 5 বার দিনে কথার সুযোগ করে দিয়েছে, তার নাম হলো নামাজ। একবার দুবার নয়, 5 বার মসজিদে এসো, 5 বার যাই নামাজে দাঁড়াও, আল্লাহর সঙ্গে তোমার কথা হবে। তাহলে বুঝা গেল নামাজ এমনই একটি ইবাদত, আল্লাহর সঙ্গে কথা আছে। আর একটা পাঠ, আল্লাহ দেখা। মিশকাত শরীফ প্রথম খণ্ড খুললেই হাদিস। কোন খণ্ডে আছে, কত পারা না, ডাইরেক্ট হাদিস। হাদিসে জিবরিল, ওলামায়ে কেরাম নাম রেখেছেন হাদিসে জিবরিল। জিবরিল নূরের ফেরেশতা। জিবরিল নূরের ফেরেশতা সবাই মানে, কিন্তু নবী কিসের তৈরি, এখানে এসে ঝামেলা। আগে যে নবী কিসের তৈরি, আমি কেন বানাবা নাকি? আল্লাহ কিসে বানালছে ওটা তোমার পছন্দ হয় না? আল্লাহ নূরে বানালছে নবীকে, এটা পছন্দ হয় না? মাটি খুঁজে বেড়াইছো। জিবরিল নবীর কাছে এলেন, মানব রূপে রূপান্তরিত হয়ে নবীর সঙ্গে কথা হচ্ছে। হুজুর, ইসলাম কাকে বলে? নবী বললেন। ঈমান কাকে বলে? হুজুর, নবী বললেন। হুজুর, ইহসান কাকে বলে? নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই মতে ইবাদত করো, মনে হয় তুমি আল্লাহকে দেখছো। কিভাবে ইবাদত করতে হবে? যে আমি আল্লাহকে দেখছি। আর আমরা মসজিদে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফ্যানের দিকে তাকাই, যে জন্য মসজিদে আসলে গেল, আমাদের মসজিদে ফ্যানে থেকে গেল, সেক্রেটারি পাল্টাইতে হবে, গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সব মসজিদে মুজাহিদ হলো, আমাদের কবে হবে? সেক্রেটারি পুরাতন হইলো, কিন্তু হুজুরদার হইলো না। নামাজ ওই মতো পড়ো, মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো। শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা নামাজ পড়তেন, তো অন্য সাহাবী যিনারা 24 ঘন্টা ওনার কাছে থাকতেন, ওনারা বলতেন যে মসজিদে গিয়ে আমরা বুঝতে পারতাম না কোনটা আলী আর কোনটা মসজিদের পিলার। চিন্তা করেছেন? আমাদের খুঁজলাইতেই সুবহানাল্লাহ, মসজিদ মৌলভী সাহেবের সালাম ফিরে আসে। কোনটা আলী কোনটা মসজিদের পিলার আমরা বুঝতে পারতাম না। তাহলে কোন ধ্যানে উনি নামাজ পড়তেন? আরে কোন ধ্যানে কি? আলী বলছে, আমি তো আল্লাহর সঙ্গে কথা বলছি। এখানে সুবহানাল্লাহ উচ্চ বাচ্চ চলবে না, নীরবতা অবলম্বন করে আল্লাহর সঙ্গে মাথা ঝুঁকিয়ে দিতে হবে। নামাজ
ওই মতো ইবাদত মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আর তোমার দ্বারা যদি এটা অসম্ভব হয় তো তুমি নিয়ত করো আল্লাহ আমাকে দেখছে। এই নিয়তে কেউ যদি ইবাদত করে তো তার দ্বারা কোনো গুনাহ থাকতে পারে না। ফজরের নামাজ পড়তে গেল, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। মসজিদের বাইরে এলো, জুতে হারাবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে জোহরের নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে বাড়ি এলো, বিবির সঙ্গে ঝগড়া করবে না, বিবিকে মারবে না, ঝগড়া করবে না, গাইল দিবে না, কিছু করবে না। তারপরে আসরের নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। আসরের নামাজের পর চায়ের দোকানে বসবে না, চুগলিতে বসবে না, লুডুর আড্ডায় বসবে না, লটারিতে বসবে না, কারণ নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে মাগরিবের নামাজ, নিয়ত আছে আমাকে আল্লাহ দেখছে। তারপরে এশার নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। বাড়ি এসে মদের আড্ডায় বসবে না, জুয়ার আড্ডায় বসবে না, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। তারপরে ফজরের নামাজ, নিয়ত আছে আল্লাহ আমাকে দেখছে। এই মতো কোনো বান্দা যদি পাঞ্জাগানা নামাজ পড়ে নেয় তার দ্বারা কোনো গুনাহ থাকতে পারে না। এই জন্য কোরআন গ্যারান্টি দিচ্ছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই মতো যদি নামাজ পড়ো, আল্লাহ নামাজ তোমাকে সমস্ত অশ্লীলতা কুকর্ম থেকে নামাজ তোমাকে বাঁচিয়ে নেবে। এই নামাজে পড়ছি চুগলিও চলছে, নামাজে পড়ছি মিথ্যা কথাও চলছে, নামাজে পড়ছি কুকর্মও চলছে। বলি সাহেব কোরআন যে বলছে, আরে তুমি নামাজের মতো নামাজ পড়োনি, নামাজের মতো একদিন নামাজ পড়ে নাও, সমস্ত খারাপ কাজ থেকে তুমি বেঁচে থাকবা। তাহলে বুঝা গেল নামাজ এমনই একটি ইবাদত, নামাজে আল্লাহর সঙ্গে দেখাও আছে, নামাজ এমনই একটি ইবাদত, আল্লাহর সঙ্গে কথাও আছে। একবার ভক্তি ভরে দরুদে পাক পড়ুন, তো একটি কথা বলে বিদায় নেব। আল্লাহুম্মা খুব বিরক্ত হলো। সল্লু আলা মুহাম্মাদিন, হরদম জুবান से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। নামাজ খুব তো পড়লাম, চেক করেন নামাজটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুররাতু আইনি ফিস সালাত। হে সাহাবী, আমার উম্মত যখন নামাজ পড়ে তো আমার চোখটা শীতল হয়ে যায়, আমাকে খুশি লাগে, নামাজে খুশি লাগে। লাস্ট নামাজ নবী মুস্তাফা দুটো সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববী যাচ্ছেন, মুচকি মুচকি হাসছেন নবী, দোজাহানের বাদশা। সাহাবী বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনি মুচকি হাসেন, তার কারণটা কি? নবী বলছেন, আমি ইন্তেকাল করে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহ বলবে, হে নবী, তোমাকে যে আমি উম্মত দিয়ে এসেছিলাম, উম্মতকে কোথায় রাখলা? তো আমি আল্লাহর কাছে বলতে সক্ষম হব, জি আল্লাহ, আমি আমার উম্মতকে রিয়াদে রাখিনি, তাইফে রাখিনি, মক্কা মদিনাতে রাখিনি, জিহাদের ময়দানে আমি রাখিনি, আমি আমার উম্মতকে নামাজের কাতারে রেখে এসেছি, নামাজে রেখেছি। এই কথাটা বলা সৌভাগ্য লাভ করব, এই জন্য আমি নামাজি দেখে আমি মুচকি মুচকি হাসছি। নামাজ নামাজ যখন পড়ে তো আমার চোখ ঠান্ডা হয়। এর উপরে অনেক বলার আছে, আমি ওদিকে যাচ্ছি না। আজ বৈজ্ঞানিক গবেষণা করেছে, এই দেখেন একজন 500 টাকা দিয়েছে মায়ের নামে দোয়া করতে, আল্লাহ এনার দানকে কবুল করে সংসারে সচ্ছলতা দান করুক। নামাজ বৈজ্ঞানিক সমীক্ষা করেছে, আলেম ওলামা তো বলেছে, অনেক বৈজ্ঞানিক বলেছে যে পৃথিবীর মাটিতে 1 সেকেন্ডও নামাজ বন্ধ নাই, প্রতি সেকেন্ডে নামাজ হচ্ছে। হয়তো বলেছে আমাদের গুধিয়াতে তো হচ্ছে না, আপনাদের এখানে হচ্ছে না, অন্য রাষ্ট্রে হচ্ছে, ওখানে হচ্ছে না তো অন্য কোথাও হচ্ছে, কোথাও মুকরু টাইম, কোথাও সুবহানাল্লাহ জওয়ালের টাইম, কোথাও ভালো টাইম, কোথাও না কোথাও নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে। আর নামাজ হচ্ছে, নবী বলছে আল্লাহর সঙ্গে আমারও জিকির হচ্ছে, এই জন্য আমাকে খুশি লাগে। তাহলে কোথাও না কোথাও নামাজ হচ্ছে। বৈজ্ঞানিক বলেছে 1 সেকেন্ড আপনি দুনিয়াকে দেখাইতে পারবেন না যে সেকেন্ডে কোথাও নামাজ হচ্ছে না, দেখাতে পারবেন না, হচ্ছে। এতেই বোঝা গেল যে আমার নবী মুস্তাফা এখনো জীবিত আছে। হয়তো বলেছেন নামাজের সাথে আমার নবীর জীবিত আর মরার সম্পর্ক কি আছে? প্রত্যেক জায়গাতে নবী আছে, চিনতে পারি না। ভারতবর্ষের বিখ্যাত আল্লাহর ওলি জালালাতুল ইলম হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমা রিদওয়ান বলেছিলেন যে কোনো ইহুদি নাসরা জৈন খ্রিস্টান যদি আমাকে বলে যে কোরআন থেকে নবীর প্রশংসা দেখাও, তো আমি নির্দিষ্ট আয়াতে দেখাবো না, আলহামদু থেকে নিয়ে নাস পর্যন্ত যে কোনো আয়াতে নবীকে দেখতে চাইবে, আমি হাফেজে মিল্লাত দেখাবার ক্ষমতা রাখি। সেরকম পড়তে হবে।
দাদির কাছে কোরআন পড়িনি, সুবহানাল্লাহ নবীর ভুল ধরে বেড়াইছে কিছু মৌলবি বাংলাদেশের, যে আলিফ বে জানে না। আবে তুই দাদির কাছে পড়ি সব জেনে গেলি, আর নবী আল্লাহর কাছে পড়ি কিছু জানলে না। ওয়ারি আজকাল আমরা ভক্ত হচ্ছি, যে ইংরেজি যা জানছে বলবে স্যার। আরে ইংরেজি জানার নাম যদি বড় আলেম হতো, তো শেক্সপিয়ার সব থেকে বড় আলেম, জওহরলাল নেহরু তার থেকে বড় আলেম, ইন্দিরা গান্ধী 5টা ভাষা জানতেও বড় আলেম, প্রণব মুখার্জি 60টা ভাষা জানতেও বড় আলেম। ইংরেজি জানার নাম আলেম ওলামা নয়, মোহাব্বতের সঙ্গে হাদিস ও কোরআন জানার নাম আলেম। মোহাব্বত, নবীর মোহাব্বত নিয়ে হাদিস কোরআন জানা, এর নাম আলেম। ইংরেজি তো যে কোনো লোক কোচিং করলে শিখতে পারবে। তাহলে নামাজের সঙ্গে নবীর জীবিত আর মৃত সম্পর্ক কি? ওই মতো সম্পর্ক যেমন সুবহানাল্লাহ পানের গাছের সঙ্গে পানের ডাঁঠার সম্পর্ক। একটা মানুষ বলেছিল যে মৌলভী সাহেব তোমরা সব গবেষণা করেছো, একটা জিনিস গবেষণা করনি, বাড়িতে পান রাখো, গাছ যদি মরে তো পাতাও মরবে। পান একটা সম্পর্ক আছে, যেমন জানের সঙ্গে বডির সম্পর্ক, তেমন গাছের সঙ্গে পাতার সম্পর্ক আছে। নবী জীবিত, নামাজের সঙ্গে কি সম্পর্ক? নামাজ আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ি, পড়ি কি পড়ি না? এটা যদি ছুটি যায় তো নামাজ পরিপূর্ণ হবে না, কিছু আধুরা থাকবে, আধুরা থাকবে। তাহলে নামাজ পড়তে পড়তে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, পড়ি, সবাই পড়ে কিন্তু মানে কেউই বুঝে না। আলহামদুলিল্লাহ আপনারা ওলামার কাছে শুনি বুঝেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শান্তির ধারা অবতীর্ণ হোক হে নবী আপনার উপরে। আর নবী হাদিসে বলেছেন মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। কোন মানুষ যদি আমাকে সালাম করে তো আল্লাহ তাআলা রূহটা আমার বডিতে ফেরত দিয়ে দেয়। দিনাজপুরে একজন বলেছিল যে মৌলভী সাহেব আপনার কথাতেই তো বুঝা যাচ্ছে নবী মরা। কেন? যে আপনি বললেন সালাম করলে রুহু ফেরত দেয়, তাহলে সালাম বন্ধ, তাহলে রুহু আসা বন্ধ, আর বডিতে রুহু না থাকলে মরা। এটা বুঝাছো? ব্যাঙের মন তো জানো না, খরিসের খালে হাত ভরে বসে আছো। শোনো, নবী বললেন যে কেউ সালাম করে রুহু বাহিরে থাকে, সালাম করে বডিতে আসে, সালাম বন্ধ, বেরিয়ে গেল। যখন বেরিয়ে গেল তো মরা। কিন্তু তুমি দুনিয়াতে প্রমাণ করো যে কোন সেকেন্ড সালাম থেকে বন্ধ আছে? নামাজ হচ্ছে প্রতি সেকেন্ডে, আর প্রত্যেক সেকেন্ডে সুবহানাল্লাহ সালাম করছে নবীকে। আর নবী বলেছে যেমনই সালাম করে রুহু আমাকে আল্লাহ ফেরত দিয়ে দেয়। তো একজনের সালাম করলে রুহু বডিতে আছে, বের হইতে আসছে, আরেকজন সালাম করে দিলে রুহু বডিতে আবার বের হইতে যাবে। নাইজেরিয়া থেকে সালাম করলো, রুহু বডিতে বের হইতে যাবে। ইন্দোনেশিয়া থেকে সালাম করলো, আবার বের হইতে যাবে। মালয়েশিয়া থেকে সালাম করলো, আবার বের হইতে যাবে। সৌদি আরব থেকে সালাম করলো। তাহলে প্রতি সেকেন্ডে রুহু ভিতরে থাকার পর বের হবার শত চেষ্টা করছে, কিন্তু কেউ না কেউ সালাম করছে। আর নবী বলেন সালাম করলে আমার রুহু বাহিরে থাকে না, ভিতরে থাকে। তাহলে দুনিয়াতে এক সেকেন্ড সালাম বন্ধ নাই, তো দুনিয়াতে নবী মুস্তাফার বডি থেকে এক সেকেন্ড রূহও বাহিরে নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে রূহু যদি বডিতে থাকে তখন মরা বলে না জিন্দা? ছোটখাটো জিন্দা বলে না, একবার তাগড়া জিন্দা। তাহলে নবী বলছেন নবীর কথাতে যে আমার রূহু বের হইতে টাইমই পাই না, সালাম করে দিচ্ছে তো আবার ভিতরে, আবার বের হইতে আসছে আরেকজন সালাম, তাহলে ভিতরে। তাহলে নবী মুস্তাফা সুবহানাল্লাহ জীবিত। আর এটাই বুঝা গেল যে নবী মুস্তাফা হাজির ও নাজির, ওই নামাজে ভরা আছে। নামাজ শিক্ষা বই দেখে নামাজ পড়া আলাদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে নামাজ শিক্ষা মেলা আলাদা। নামাজ এটাও ভরা আছে হাজির নাজির। হাজির নাজির মানে, হাজির মানে আল্লাহ তাআলা নবীকে এত ক্ষমতা দিয়েছেন, এত শক্তি দিয়েছেন যে একই টাইমে, সম টাইমে নবী মুস্তাফা দুনিয়ার যে কোনো স্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন। আমি এই টাইমে আপনাদের গুধিয়া গ্রামের কবরস্থানের স্টেজে আছি, এই টাইমে আমাকে মাদ্রাসায় দেখতে পাবেন না, পাবেন? এই টাইমে আমাকে সাইদাপুর মাদ্রাসাওয়ালা দেখতে পাবেন না। আপনি বসে আছেন, এই টাইমে বাড়িতে আপনাকে দেখতে পাবেন না। কিন্তু আল্লাহ আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন, নবী চাইলে একই টাইমে সারা পৃথিবীর যে কোনো স্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে, যে কোনো টাইমে। কোরআন বলে
ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আমরা বাড়ি গেলে খটখটে, আছেন চাচি, আছেন ভাবি, আছেন চাচা, কলিং বেল। কিন্তু কোরআন বলছে না, কলিং বেল নয়, সালাম করো। কি করো? সালাম করো। বাড়িওয়ালাকে সালাম করো। তাহলে বাড়িতে কেউ যদি থাকলো তো সালাম করব, এর বাড়িতে যদি কেউ না থাকলো তো কি করব? কেউ না থাকলে সালাম করা যায়? কেউ নাই, আর যদি এখানে এসে বলে আসসালামু আলাইকুম, বলে যে মৌলভী সাহেব রাত কানা নাকি রে, কেউ নাই তাও সালাম করছে, বলবে না? বলবে না? তাহলে সবাই জানে যে কেউ থাকলে সালাম করে। তাহলে কোরআন বলে বাড়িতে প্রবেশ করলে সালাম করো। তো হে কোরআন, বাড়িতে কেউ যদি না থাকে তো এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন আল্লামা ইবনু দিনার আলাইহি রহমা রিদওয়ান, ব্যাখ্যা দিচ্ছেন যে ইল্লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুলু আসসালাতু আলান নবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে কেউ থাকলে বাড়িওয়ালাকে সালাম করো, আর বাড়িতে কেউ যদি না থাকে তো নবীকে সালাম করো। হুজুর, নবী তো একটা, প্রত্যেক জায়গায় তো নবী নাই, নবী তো নাউজুবিল্লাহ হাজির নাজির নয়। তাহলে নবীকে সালাম কেমন করে করবো? একজনের বাড়িতে নবী, ও সালাম করবে। তো এর ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি ব্যাখ্যা দিচ্ছেন লিয়ান্না রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, কারণ আমার নবী মুস্তাফা সারা পৃথিবীর মুমিনের বাড়িতে বিরাজমান আছে। এত নবীর কথা বিশাল বড়। আপনি জান্নাতে যাবেন, আল্লাহ রহমত হলে জান্নাত। জান্নাতে গেট কটা? 8টা। জান্নাতে গেট কটা? 8টা। তাহলে একটা গেটে, এই যে একটা গেট আছে, এই গেটে যদি এই টাইমে একটা লোক ঢুকে তো ওই টাইমে ওই লোকটাকে এই গেটে দেখতে পাবেন না। এতে গেট নাই, তাও বললাম গেট খুঁজিয়েন না বা যাওয়ার সময় পাবেন। একজনে একটা গেটে একই টাইমে ঢুকবে। কিন্তু তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রহমা রিদওয়ান বলেছেন ওয়াকা সাহ ইমকিনু আন ইয়াদখুলা মিনাল আবওয়াবি সামানিয়া লিল জান্নাহ ফি আনিন ওয়াহিদিন লিগালবাতি রুহানিয়া মা তাআযুরিহি ফি হাযিহি নাশআতি দুনবিয়া। উনি বলেন এটাই সত্যি যে একটা জান্নাতি মানুষ সম টাইমে জান্নাতের 8টা গেট দিয়ে প্রবেশ করবে। লোক একটা সাধারণ মুমিন জান্নাতে প্রবেশ করবে, ই গেটেও আছে, উ গেটেও আছে, উ গেটেও আছে, উ গেটেও আছে। বলার উদ্দেশ্য হলো এটা যে যদি একটা মুমিন মুসলমানকে আল্লাহ এই ক্ষমতা দেয় তো দোজাহানের বাদশা নবী মুস্তাফা উনাকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছে একবার নিজে নিজে চিন্তা করুন। ইয়ারই নাম হলো হাজির নাজির, আরো কাছে করার জন্য। সারা পৃথিবীর লোকে জান কবজ করে, সমস্ত জানদারে জান কবজ করে, ওর নাম ইসরাইল ফেরেশতা। তো প্রত্যেক ব্লকে কি আলাদা আলাদা না একটাই? যে লালবাগ ব্লকে আলাদা, বহরমপুর ব্লকে আলাদা ফেরেশতা? হ্যাঁ, তো দুনিয়াতে কি প্রতিদিন একটা মানুষ মরছে না সেকেন্ডে কোটি কোটি মরিয়েছে? কোটি কোটি। ইনার ক্ষমতা কত? সারা পৃথিবীর জান কবজ করার দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছেন। ওনার ক্ষমতা কত? তাফসিরে খাজিনে আল্লামা আলাউদ্দিন বাগদাদি শাফি আলাইহি রহমা রিদওয়ান বলেছেন মা মিন বাইতি শারিন ওয়ালা মাদারিন ইল্লা ওয়া মালাকুল মাউত ইয়াতিফু বিহিম কুল্লা ইয়াউমিন মাররাতাইন। দুনিয়াতে পাকা বাড়ি বলুন, কাঁচা বাড়ি বলুন, খেমা বলুন, যে কোনো জায়গাতে মানুষ আশ্রয় আশ্রিত, প্রত্যেক জায়গায় মালাকুল মউত ইসরাইল ফেরেশতা দুবার উপস্থিত হন প্রতিদিন। দুনিয়াতে কত বাড়ি আছে যারা সুবহানাল্লাহ গীতাঞ্জলি বলুন, ইন্দিরা ভবন বলুন, ইন্দিরাবাস বলুন, প্রধানমন্ত্রী যোজনা বলুন, যারা বাঁটে ওদেরও মনে নাই। দুনিয়াতে কটা বাড়ি আছে? তাহলে দুনিয়াতে কত বাড়ি আছে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। আর এই ইসরাইল ফেরেশতা প্রত্যেক বাড়িতে ডেইলি দুবার উপস্থিত হয়। দুবার। আরে একবার তো কভার করা। স্কুলে মাস্টার বলছে মৌলভী সাহেব মাস্টারি চাকরি আর লিব না, তো কেন? সার্ভে করতে করতে দিন শেষ। 8 দিন হলো গাঁ শেষ হলো না, তো কেন? গাঁ শেষ হয়নি, এত বড় গাঁ, কি কি সার্ভেতে লাগছে, যে ছেলের বাপ কটা মা কটা ইয়াই জানতে 8 দিন লাগলো একটা গাঁতে। তো সামান্য দুটা কথা জানতে একটা গ্রামে 8 দিন লেগেছে, একবারও পুজেনি 8 দিন। আর আল্লাহ ইনাকে কত ক্ষমতা দিয়েছে যে প্রতি বাড়িতে দুবার করে উপস্থিত হন। যদি একটা ফেরেশতার এই পাওয়ার হয় তো আমার নবী ফেরেশতাদের সরদার, উনার ক্ষমতা কত একবার নিজে নিজে চিন্তা করুন। এরই নাম হলো হাজির নাজির।
আর হাজির নাজিরকে গাঢ় করার জন্য নবী মুস্তাফার হাদিস শুনুন, যাতে ক্যান্সারে তো দূরের কথা জিসিপিতেও না ভাঙতে পারে, এমন দলিল বুখারী শরীফ। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা আলা আহলি উহুদিন সালাতাহু আলাল মাইয়্যিত সুম্মা ইনসারাফা ইলাল মিম্বার ফাকাল ইন্নী ফারাতুল লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম। নবী বলেন, হে সাহাবী, আমি তোমাদের আগে আল্লাহর কাছে অ্যাডভান্স স্বরূপ পৌঁছে যাব। আমি দেখব রাস্তা ক্লিয়ার আছে না নেই, হাউজে কাউসার ঠিক আছে না নেই, দাঁড়িপাল্লা ঠিক আছে না নাই, মিজান পুলসরা ঠিক আছে না নেই। আমি প্রথমে গিয়ে ক্লিয়ার করব, তারপরে তোমরা আমার উম্মত আসবা। ওয়া আনা শাহীদুন আলাইকুম, আর আমি সারা পৃথিবীর জন্য সাক্ষী হয়ে খোদার কাছে যাব। নবী কি বলছেন? আমি সাক্ষী হয়ে খোদার কাছে। সাক্ষী কিভাবে আপনাকে বুঝাই? বিবাহর প্রচলন আছে, প্রত্যেক গ্রামে বিবাহ হয়। তো বিহাতে সব দিয়েছে, মোটরসাইকেল দিয়েছে, তেল ভরা টাকা দিয়েছে, সবকিছু দিয়েছে, বেনারসি শাড়ি দিয়েছে। ইজাব কবুল যদি না হয় তো বিয়া হবে না, বিয়া হবে না। আজকাল বলে 2022 একটা নতুন বিয়া শুনলাম যে মেয়া বিবিকে কবুল করতে হয় না, ওর পক্ষের ওর বাপ কবুল করলে, এর পক্ষে আর মা কবুল করলে। তাহলে ইয়াদের দুজনের কবুল হলো, খেপা না বিহাই বিহাইনের কবুল হয়ে গেল। হয়েছে না, হয় না? বেরালতে না বের হয়নি নেকা। কি শরীয়ত নবী আনলে আর কি শরীয়ত ই দেশকে দিছে। আরে সাবালিকা যদি মেয়ে হয় তো নিজের পূর্ণ নেকার দায়িত্ব সে রাখে, গার্জেনের সে মুখাপেক্ষী নয়। নাবালিকা হয় সে কথা আলাদা। সাবালিকার বিয়ে যদি এক তরফে ওর বাপ, ওর তরফে ওর মা যদি সুবহানাল্লাহ ইজাব কবুল করে, তো ইয়াদের বিয়ে হলো না, ওদের বিয়ে হয়ে গেল। এখন ছাড়া কজনা ছাড়াইছে, কৈতকার ফতুয়া, কৈতকার বুঝে না, অমুক তমুক ইসলাম প্রচারের মৌলবি সেজে বসে আছে। এই জন্য যে কোনো জটিলতা হলে আপনি আপনার জামাতের যোগ্য আলেম মাদ্রাসায় বসে আছে, ইনার কাছে এসে সমস্যার সমাধান করুন। কোন মৌলবি টিভিতে কি বলছে, কোন মৌলবি ইউটিউবে কি বলি বেড়াইছে, কে সুবহানাল্লাহ রং চঙা জুব্বা পড়ে বেড়াইছে, ইয়া করলে আমার ঈমান হারিয়ে যাবে। আপনার জামাতের যোগ্য আলেম বসে আছে, ইনাদের কাছে এসে বলুন, সোলা পরামর্শ নেন, কোনটা ভালো কোনটা মন্দ, ইনাদের কাছে যাচাই বাছাই করুন। ইংরেজের রূপ নিয়ে আজ ইসলামকে নষ্ট করার চেষ্টা করেছে। আর এমন জায়গায় হাত দিয়েছে যে যদি বিহা ঠিক না হয় তো যতকাল থাকবে ততকাল জেনা হবে কি হবে না? আর জেনার সন্তান ও ভালো হবে না সিয়াদের মতন হবে? তো উদেশ কি বাঁচাবে? যে নিজেই চলতে জানে না উদেশ কি চালাবে? এলো অটল বিহারী লেগে কে বলেছিল যে খুদ নেই চল পাতা হো क्या মুলুক চালায়েগা, মাথায় ব্যথা হচ্ছিল। তো বলতে যাচ্ছিলাম, নবী বলছেন আমি সাক্ষী হয়ে আল্লাহর কাছে যাব। তো বিবাহতে এজাব কবুল তো লাগবেই, তার সঙ্গে দুজন সাক্ষী লাগবে। এই সিস্টেম আপনাদের গ্রামে আছে না নেই? সারা পৃথিবীতে দুজন সাক্ষী। উদাহরণস্বরূপ আমাকে বলেছে বিবাহ হয়েছে, তো আপনি একটা সাক্ষী হন কেন? তবে যে ঠিক আছে, মুফতি তৌফিক সাহেবকে একটা সাক্ষী করেন, আর আমি সাইদাপুরে বসে আছি একটা সাক্ষী। তো মৌলবি লাগবে না, একটা সাধারণ মানুষ ফতোয়া দিবে, বিহার ঘটকই ফতোয়া দেবে। এই বলেছে খেপা নাকি, সাইদাপুরে আছেন আর প্রতি বিহা হয়েছে বুধিয়াতে, সাক্ষী হয় নাকি? ও তাহলে আমি সাইদাপুরে আছি, সাক্ষী হবে না? বলছে না। তাহলে আপনাদের গ্রামের একটা কবরস্থান থেকে কোনো মাইয়াতকে উঠেন, খেপা নাকি, উঠো, সাক্ষী হবে না? তা আমি বুঝে গেলাম, রে সাক্ষী হইতে গেলে একটা মানুষের মধ্যে দুটা জিনিস থাকতে হবে। এক, জীবিত হইতে হবে, মরা হইলেও সাক্ষী হবে না। দ্বিতীয়ত স্পটে উপস্থিত থাকতে হবে। মুফতি সাহেব তো ছিলেন, আমিও আছি বেঁচি সাইদাপুরে, সাক্ষী হবে না, বুধিয়ায় আসতে হবে। তাহলে উপস্থিত হতে হবে আর জীবিত হইতে হবে। দুটার মধ্যে যদি একটা কমে যায় তো সাক্ষী হবে না। আর নবী কি বলছেন? আমি সাক্ষী হয়ে আল্লাহর কাছে যাব। হে নবী, শুধু মক্কাওয়ালার নবী বলছেন না, আমি যার কাছে প্রেরণ হয়েছি তার জন্য আমি সাক্ষী। বুইস্তু ইলাল খালকে কাফা, আমি সমস্ত সৃষ্টির জন্য আমি প্রেরণ হয়েছি, সমস্ত সৃষ্টির সাক্ষী হয়ে যাব। যারা পাতালে আছে তাদেরও সাক্ষী, পাতাল রেলে আছে তাদেরও সাক্ষী, মহাকাশে তাদেরও সাক্ষী, মঙ্গল গ্রহে তাদের সাক্ষী, বরফের ভিতরে তাদের সাক্ষী, দরিয়ার ভিতরে তাদের সাক্ষী, মাটির উপরে তাদের সাক্ষী, আমি সকলে সাক্ষী হয়ে যাব। তাহলে বুঝা গেল নবী মুস্তাফা প্রত্যেকের কাছে বিরাজমান, নবী মুস্তাফা প্রত্যেকের কাছে জীবিত হয়ে। কারণ নবী যদি উপস্থিত না হন তো সাক্ষী হবে না।
আর সাক্ষী যদি না হয় তো নবীর কথা মিথ্যা হয়ে যাবে, সারা পৃথিবী মিথ্যা হবে, নবীর কথা মিথ্যা হবে না। তাহলে বুঝা গেল যে নবী মুস্তাফা সাক্ষী তো নবী মুস্তাফা জীবিত, নবী মুস্তাফা সাক্ষী তো নবী মুস্তাফা স্পটে মওজুদ। আমাদের চোখ দেখতে পাই না, কিন্তু নবী মুস্তাফা স্পটে মওজুদ আছে। এর নাম উলামায়ে কেরাম হাজির ও নাজির দিয়েছেন। এতেই বুঝা গেল নবী হাজির নাজির, এতেই বুঝা গেল নবী মুস্তাফা জীবিত আছে। আমার নবীর কমসে কম 2100 বছর পূর্বে মুসা নবী দুনিয়া ছেড়েছেন। ক বছর আগে? 2100 বছর আগে। কবর যদি হয় দেশে তো চিহ্ন থাকবে না, 2100 বছরের কবর। নবী মেরাজে যাচ্ছেন, হঠাৎ জিয়ারত, কারণ কবর জিয়ারত করা নবীর সুন্নত জিয়ারত। জিবরিল আমিনও জানে না যে এটা মুসা নবীর মাজার। জিবরিল ফেরেশতাদের সরদার, উনিও জানেন না। আমার নবী জিয়ারত করছেন। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জিয়ারত করছেন? তো নবী বলছেন, রাআইতু মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। হে জিবরিল, আমি মেরাজের রাতে ঊর্ধ্ব দিকে অবস্থান করছিলাম, তো লাল পাহাড়ের নিচে মুসা নবীর মাজার দেখলাম। মেরাজের দিনে নবী যাচ্ছেন, তো রাস্তাতে মুসা নবীর মাজার জিয়ারত। নবী গাইবের সংবাদদাতা, কোথায় কি আছে সবই তো দেখতে পেয়েছে। প্রত্যেক স্টেশনে, দামি দামি স্টেশনে দেখবেন মানুষের সিটি স্ক্যান হয়, বুকের এক্সরে হয়, কিন্তু ব্যাগেরও এক্সরে হয়। ব্যাগ বন্ধ, খুলবে না, ভিতরে কি আছে বলে দেবে। আমি বলছি তাই হয় নাকি? আবার ব্যাগের ভিতরে, ব্যাগ অত মোটা জিনিস, অ্যাটাচি অত মোটা জিনিস প্লাস্টিকে, তার ভিতরে গিয়েছে এই বলতে পারে? হ্যাঁ, কলকাতায় সুবহানাল্লাহ যেমন এয়ারপোর্টে ভরে আছি, সঙ্গে সঙ্গে বলছে, মৌলভী সাহেব আপনার ব্যাগে পাওয়ার ব্যাংক আছে, বাহির করেন। আমি বলছি, আল্লাহ এত মোটাই অ্যাটাচিতে পাওয়ার ব্যাংক, আমি ভরে আছি, আমি জানি না কোন তালবিলি ভরে দিয়েছে। আমি যেখানে তর্ক করলে হবে না, মেশিনের ব্যাপার। আমি যদি বলি যে নাই, তর্ক করলে এয়ারপোর্টের ব্যাপার, বাস স্ট্যান্ড লয়, 14 দিনের জেল হয়ে যেতে পারে, সন্দেহের ব্যাপার। যেমনই বার করে কাপড়ের তলে ভরা আছে, তার উপরে পাঞ্জাবি আছে, সবকিছু আছে, জুব্বা আছে, তার ভিতরে দেখছে পাওয়ার ব্যাংক ভরা আছে। আমি জি আল্লাহ, যদি মেশিনের এই পাওয়ার হয় চামারের বানাতে, তো তোমার বানা নবীতে কত পাওয়ার আছে? এগুলা তো বুঝা উচিত তাদেরকে। আর সিসি ক্যামেরা উঠেছে, সিসি ক্যামেরা উঠে গৌসে আজমের কারামত জিন্দা করে দিয়েছে। গৌসে আজম হুজরাতে, আর চোর বাড়ির ভিতরে, টুকি মারলেও দেখতে পাওয়া যাবে না। কিন্তু গৌসে আজম বুঝে গেছেন যে ফাঁদে ঘুঘু বলছে, ফাঁদে ঘুঘু বলছে। চোরও দেখছে যে গৌসে আজমের জুব্বা যদি বিছতে পারি তো 3 পুরুষ বসি খাবো। কিন্তু জানে না যে 11,000 কারেন্টে হাত দিতে গেছে। নবীর সুবহানাল্লাহ একজন আশিক, নবীর একজন গোলাম, নবীর একজন সুবহানাল্লাহ ধর্মের ওলির যদি এই পাওয়ার হয়, তো নবীর কত পাওয়ার। গৌসে আজম সব দেখছে, হাত দিয়েছে, অন্ধ। বলছে আল্লাহ জীবনে তো চুরি করবো না, চোখটো দেও, খালি বেরহেন বাড়ি পালাবো, এই সুযোগটা করে দেও আল্লাহ। ওই অবস্থায় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এসে গৌসে আজম বলছে, হে গৌস, আপনি গৌসুল আগওয়াস কুতুবুল আকতাব, আপনি কুতুবের মালিক। কোন এলাকাতে কুতুব ইন্তেকাল করেছে ওখানে পাঠানো আপনার দায়িত্ব, ফাঁকা থোয়া যাবে না। তো হুজুর আমাদের এলাকাতে একটা কুতুব ইন্তেকাল করেছে, ওখানে একটা কুতুবের দরকার। তো গৌসে আজম বলছে এমন টাইম এলে এখন কাকে পাবো? হুজুর লাগবে, তাতে এলাকা নষ্ট হয়ে যাবে, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। তো গৌসে আজম বলছে ঘরে পাটির তলে লুকিয়ে আছে, ওকে নিয়ে যা। বুঝে হুজুর বুঝে আল্লাহ জেনে লিয়েছে, বুঝে হুজুর আমি কুতুব লয়, আমি চোর। এতদিন চোর ছিলি, আজ থেকে তুই চোর নয়, গৌসে আজম কুতুব বলেছে তো কুতুব হয়ে গেল। গৌসে আজম কুতুব বলেছে তো কুতুব হয়ে গেল। এই জন্য কোন শায়ের বলেছে, নিগাহে মর্দে মোমিন মে বদল জাতি হে তাকদীরে, গার হো জৌকে একই তো কর জাতি হে জিনজিরে। আল্লাহর ওলির দৃষ্টি যদি কাউরির উপরে পড়ে যায়, তো ওই যদি নর্দমা থাকে, নর্দমা থাকবে না, আটলান্টিক মহাসাগরে রূপান্তরিত হয়ে যাবে। তো গৌসে আজমের যদি এই পাওয়ার হয়, সিসি ক্যামেরা বলে দিচ্ছে কোনখানে কি আছে, তো গৌসে আজম কেন বলতে পারবে না? গৌসে আজম যদি বলতে পারে, তো আমার সুবহানাল্লাহ রাসূল আযম মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বলতে পারবে?
এতে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির, নবী জীবিত। এই জন্য কোরআন আমরা নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এ নবী শান্তির ধারা আপনার জন্য আমরা কামনা করি। কোরআন বলে আকিমুস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। আমার স্মরণে মানে নামাজ পড়বেন, নবীর জিকির। আর যখন নবীর জিকির হবে তো নবীর স্মরণ আসবে কি আসবে না? আমি ওই চাচাকে চিনছি, আব্বার খুব ভক্ত ছিলেন উনি। আপনারা সবাই ভক্ত, কিন্তু এক একটা লোক এক এক টাইমে কাজ দেয়। আপনি ভক্ত, আপনাকে আমি চিনি না উদাহরণস্বরূপ, তো আপনাকে যদি আমি সালাম করি তাও আপনার পুরা ছবি আমার ব্রেনে আসবে না। কিন্তু আপনাকে যখন চিনবো, আপনি কে, কোথাকার, কার সন্তান, কি করেন, আমি যখন পূর্ণ বিস্তারিত জানবো, তো মুলাকাত হওয়া সত্ত্বে সত্ত্বেই পুরা বায়োডাটা ভেসে আসবে। আসবে কি আসবে না? এই হাজি সাহেব আমার বাম দিকে বসেছিল, হজ করে এসেছেন, স্টেজের পাশে বসেছিলেন, এই হাজি সাহেবই, তাহলে পুরা বায়োডাটা চলে এলো দেখা মাত্র। তাহলে নবীকে আমি সালাম করছি, নবী জেনি সালাম করছি না চোখ মুজি সালাম করছি? নবী জেনি। যখন নবী জেনি তো আপনি নবী, আপনি আল্লাহর রসুল, আপনি দোজাহানের বাদশা, সবই মনে আসছে। কিছু মৌলবি ফতোয়া দিয়েছে যে নামাজে নবীর স্মরণ এলে নামাজ হবে না, আর আল্লাহ বলছেন নবীর স্মরণ না এলে নামাজ হবে না। লে জিক্রি ভরা আছে এখানে। বলবি শুধু নামাজ আকিমি সালাত নাই, ওটা প্রথম দিকে আছে। লে জিক্রিওয়ালা আয়াত মধ্যে দিকে আছে। লে জিক্রিওয়ালা নামাজ দেখতে হবে, আর লে জিক্রিওয়ালা নামাজ যখন দেখবো তো আল্লাহ জিকিরের সঙ্গে নবীর জিকির আছে, আর নবী যখন জিকির আছে তো নবীর পূর্ণ স্মরণ হবে। কোরআন বলছেন নবীর জিকির নিয়ে নামাজ পড়ো, আর এরা বলছেন নবীর জিকির হলে নামাজ হবে না। তো এদের কথা মানবেন না আল্লাহ তাআলার কথা। এখন বুঝুক সব ইউএসজি করি যে নামাজ লে জিক্রিওয়ালা নামাজ আছে না অন্য ফিক্রিওয়ালা নামাজ আছে। নামাজ তো সবাই পড়ে, নামাজ ইউএসজি করি দেখেন, চেক করে দেখেন যে নামাজ এতকাল ঠিক হইলো না নামাজ কিছু গড়বড় হইল। নামাজ আকিমিস সালাত কোরআনে নাই, লে জিক্রিওয়ালা নামাজ ভরা আছে। নামাজের উপর আরেকটি লাস্ট কথা, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই ক্যাটাগরির আযাব প্রদান করেন, নাজিল করেন যে ক্যাটাগরির গুনাহ প্রচলিত হবে দুনিয়াতে। যে ধরনের গুনাহ ওই ধরনের আযাব। যেমন ওল তেমন না তেতল লাগবে। কড়া ওল আর বেলাতে তেতল দিলে চলবে না, যেমন ওল গুছা তেতল লাগবে। বুনা ওল বুনা তেতল, এটা হলো যোগ্য কথা। হ্যাঁ, আর বুনা ওলে যদি চিনি সুবহানাল্লাহ সেরা দেন চলবে না, বুনা তেতল লাগবে। যে ধরনের গুনাহ ওই ধরনের আযাব প্রত্যেক জামানাতে এসে। এই কিছুদিন আগে, এখনো পেপার ছেড়েনি, পুরাতন হয়নি, একটা বালা এসে। বালাতে অনেক কিছুই দেখলাম, আপনারাও দেখলেন, ছেলেপিলারাও দেখলো, মেলা কিছুই দেখলো। কিন্তু আমি আমার গবেষণা অনুযায়ী তিনটা জিনিস পেলাম এই 3 বছর ধরে। কটা জিনিস পেলাম আমি? তিনটা। একটা জিনিস হলো শুক্রবার তারাবি এক জায়গায় বসে থাকা একবারে পুরা নিষেধ পুলিশের তরফ থেকে। ছিল না? ছিল না? এর নাম দিল ওলামায়ে কেরাম নয়, যোগ্য যোগ্য দেশের লোক, সোশ্যাল ডিস্টেন্স। মুখে বেরোয় না এখনো আমাদের, দূরত্ব বজায় রাখুন, তাই বলছে জায়গায় জায়গায়। জলসাতে এক জায়গায় দেখছি রায়গঞ্জে দূরত্ব বজায় রাখুন। এখন দূরত্ব যদি সবই বজায় রাখে তো প্যান্ডেল কেন করে আছো? দূরত্ব বজায় রাখুন মানে আলাদা আলাদা থাকো, এটা দেখলাম। মাস্ক, কিছু লোক তো পুলিশের ভয়, আর কিছু লোক ভাবছে যে নেকির ব্যাপার, দুটা দুটা করে মুখে মাস্ক লাগালছে, আর পকেটে ভরে নিয়ে যাচ্ছে, বুঝলেন, এই স্প্রে স্যানিটাইজার নাকি বলছে। একদিকে রাখেন। আজ দুনিয়াতে সারা পৃথিবীতে গুনাহ, কোটি কোটি গুনায় মানুষ লিপ্ত, তার মধ্যে 3টি গুনাহ বেশি প্রচলিত। একটা গুনার নাম হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছাড়া গুনার কাজ না নেকির কাজ? ছোটখাটো গুনাহ, নামাজ যত বড় ইবাদত, ছাড়া তত বড় গুনাহ। নামাজ। চুগলি করা,
কত খারাপ জিনিস। কোরআন বলে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহামা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। নবী বলছেন হে সাহাবী, তোমাদের মধ্যে কেউ মরা ভাইয়ের মাংস খাবে? হুজুর পোল্ট্রি মাংস দুদিন ফ্রিজে থাকলে কেউ খায় না, মরা ভাইয়ের কে খাবে? তো কোরআন বলছে মরা ভাইয়ের মাংস খাওয়া আর চুগলি করা দুটাই সমান। চুগলি করা আর মরা ভাইয়ের মাংস খাওয়া দুটা সমান। দুটা হলো চুগলির গুনাহ সারা পৃথিবীতে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি ভালো কি মন্দ, কি খারাপ কি অমুক, দুটা মেয়ে লোক বসে আছে, তো ওখানে হাদিস কোরআন নেই, ওখানে চুগলি হচ্ছে গাহরি না গাহরি। দুটা লোক সুবহানাল্লাহ কোন জায়গায় চুগলি হচ্ছে, বাসে ওখানে চুগলি হচ্ছে। চুগলি কোরআন নিষেধ করেছে, ভয় করেনি। আর বেপর্দা, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা এত বেড়ে গেছে যে কোনটা বিটি ছেলে কোনটা বেটা ছেলে বাপ মাও চিনতে পারে না যতক্ষণ পর্যন্ত রক্ত না চেক করবে। বেটা ছেলের ড্রেস বিটি ছেলে, বিটি ছেলের ড্রেস বেটা ছেলে, আর সবই মুসলমান। আচ্ছা না নাই? আচ্ছা, তিনটা গুনাহ বেশি প্রচলিত, আরো গুনাহ আছে। আর এমন সুবহানাল্লাহ আমরা নিচে নেমে গেছি, নবী মুস্তাফা আহলে বাইতকে উঠাচ্ছেন, এই ফজরের নামাজ পড়ার জন্য উঠো, আহলে বাইত উঠো। আহলে বাইত উঠছে, তো নবী আকাশ দিকে মুখ করে বলছে রুব্বা কাসিয়াতিন আরিয়া। আফসোস। হুজুর কিসের জন্য আফসোস করলেন? নবী বলছেন কিয়ামতের আগে একটা জামানা আসবে, পরিধান অবস্থায় মানুষ উলঙ্গ থাকবে। আচ্ছা, কাপড় পরে আছে ওকে উলঙ্গ বলে না? আমার নবী কি বলছেন? একটা টাইম এমন আসবে যে পরিধান অবস্থায় উলঙ্গ, মানে এমন জামা পড়বে যে জামা পড়া আর উলঙ্গ থাকা দুটাই একই। ও জামানা এসে না আসেনি? চলে এসছে। নবী কবে বলেছেন? 1450 বছর পূর্বে। এলো কবে? 2018 থেকে শুরু, চলে এসছে। নবী বলেছেন পর্দা করো, মানেনি। সাহাবায়ে কেরাম পর্দা করে দেখিয়েছে, মানেনি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর ইন্তেকালের পর জিয়ারত চালু রাখলেন। আবু বকর সিদ্দিকের পর জিয়ারত চালু রাখলেন। উমারে ফারুকের ইন্তেকালের পর উনি জিয়ারত বন্ধ করে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করতে লাগলো যে হুজুর বেয়াদবি মাফ করবেন, নবীর বিদায়ের পর জিয়ারত বন্ধ রাখেননি, আবু বকর সিদ্দিকের পর জিয়ারত বন্ধ রাখেননি, উমারে ফারুকের পর জিয়ারত কেন বন্ধ? উনি বলছে শোনো, নবী আমার স্বামী, আমি তার স্ত্রী, স্বামী স্ত্রীতে পর্দা থাকে না, এই জন্য জিয়ারত চালু থাকলো। আমার আবু বকর আমার আব্বা, আমি তার বেটি, বাপ বেটি এক অপরকে দেখতে পারে, এই জন্য আমি জিয়ারত বন্ধ রাখিনি। কিন্তু উমারে ফারুক আমার জন্য পরপুরুষ, এই জন্য জিয়ারত বন্ধ রাখলাম। বলার উদ্দেশ্য হলো এটা, ইন্তেকালের পর পরপুরুষকে দেখে ইনি যদি এত পর্দা করেন তো জীবদ্দশায় কত পর্দা করেছে। গুরুত্ব দেয়নি, নামাজ ছেড়ে দিয়েছে। তো যখন নামাজ ছেড়েছে, অজুও ছেড়ে আছে, অজু ছেড়ে দিয়েছে। নবী আল্লাহর তরফ থেকে এনে দিয়েছে যে নামাজ পড়ো, অজু করো। একবার অজুতে 3 বার হাত ধোয়া, 5 বার অজুতে 15 বার হাত ধোয়া। কোনো ইনফেকশন থাকতে পারে না, কোনো পয়জন থাকতে পারে না, কোনো ইনফেকশন কিছু থাকতে পারে না। 15 বার আপনি হাত ধুইছেন, গুরুত্ব দিলে না, নামাজ ছেড়ে দিলে। নামাজ ছাড়া, অজু ছাড়া, অজু ছাড়া হাত ধোয়া বন্ধ। আল্লাহ এমন বালা দিল যে জানের জ্বালায় পানি তোলায় মদে হাত ধুইছি, হাসপাতালে ফিসে করে দিচ্ছে। কি গো স্যানিটাইজার, কেউ সুবহানাল্লাহ মুখে মেখে লিছে, কেউ সুবহানাল্লাহ ফ্রি মাল যা হয় হাতে মেখে লিছে স্যানিটাইজার, বাসে ফিসে করে টাকা জবাল লিছে, তবার লাগাইছে। মুসলমান আজ যদি কোরআনকে ভয় করে, আল্লাহ ও রাসূলকে ভয় করে নামাজে রত থাকতাম, তো তার আগে আমাকে ওযু করতে হতো। ওযুর পানিতে যদি হাত ধুইতাম, তাই স্যানিটাইজারে হাত ধুইতে হতো। কোরআন বলেছে চুগলি করা চলবে না, নবী বলেছে চুগলি চলবে না। সুবহানাল্লাহ, আজ নবী ও খোদাকে ভয় করে চুগলি থেকে যদি দূরে থাকতাম, তো সুবহানাল্লাহ সোশ্যাল ডিসটেন্স আসতো না। দুইজনে যদি আলাদা আলাদা থাকতাম, এক জায়গায় থাকতাম, চুগলি বন্ধ, তো সোশ্যাল ডিসটেন্স আলাদা থাকো ই আসতো না। আজ যদি কোরআনকে ভয় করে আলাদা থাকতাম, তাই পুলিশকে ভয় করে আলাদা থাকতে হতো না। এই যে সোশ্যাল ডিসটেন্স, দূরে থাকো, চুগলি করা বন্ধ হবে। কোরআন পর্দার ব্যবস্থা করেছে, নবী মুস্তাফা পর্দার ব্যবস্থা করেছে, কোন নারীরা ভূক্ষেপ দেয়নি। আল্লাহ এমন বালা দিল যে হে নবী আর পর্দার ব্যাপারে বলতে হবে না। পুলিশের ভয়ে সুবহানাল্লাহ জানের জ্বালায় কিছুদিন আগে বহরমপুরে সুবহানাল্লাহ গেঞ্জি ছিঁড়ি মুখে লাগালছে পেপারে। আজ যদি কোরআনকে ভয় করে মা বোন যদি পর্দার ব্যবস্থা করতো, তাই স্যানিটাইজ সুবহানাল্লাহ মুখে মাস্ক লাগাতে হতো না। কি বেটা ছেলে কি বেটি ছেলে, বলার উদ্দেশ্য হলো এটা, আজ আমরা শরীয়ত থেকে যত দূরে যাচ্ছি আমাদের লাভ হচ্ছে না, আল্লাহর বালা আমাদেরকে তত ধাওয়া করছে। এই জন্য ডাক্তার ইকবাল বলেছিলেন তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওজহে বরবাদ। আজ যে আমরা
লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত হচ্ছি। সমাজ আমাদের দাম নেই, ঐতিহ্য, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব হারিয়ে গেছে। কারণটা কি? কারণ হলো এই, আমাদের মধ্যে সব আছে, সব আছে, যেটা থাকার ওটা নেই, সেটা হলো নবীর চরিত্র নাই। বিখ্যাত আল্লাহর ওলি হযরত বাইদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু মুরিদে দাওয়াত করেছে। পীর সাহেবের ব্যাপার, রকমারি খাবার, দস্তরখান খাবারে আটে না, এত খাবার। উনি সবে চেক করছেন, এক প্লেট সুবহানাল্লাহ তরমুজ কাটা ছিল, তরমুজে হাত দিলেন না। মুরিদ বলছে, হুজুর গরমের দিন বৈশাখ মাসে তরমুজ 2 পিস খান। সবে হাত দিলেন সুবহানাল্লাহ, যেটা গরমে খাওয়া দরকার না ওটা হাত দিলেন, তরমুজে হাত দিলেন না। উনি বলছে, শোনো, আমি পেট ভরার জন্য খাইনি, আমি প্রত্যেক খাবারের আগে হাদিস ফলো করেছি, নবী পছন্দ করেছেন না করেননি। আমি দস্তরখানের প্রত্যেক খাবারে নবীকে পেয়েছি, কিন্তু আমার জ্ঞান তো নবী তরমুজ খেয়েছেন না খাননি আমার জানা নেই, এই জন্য আমি তরমুজে হাত দেইনি। বলার উদ্দেশ্য হলো এটা, যে আল্লাহর ওলি খাবার মেনুতে নবীকে এত ফলো করে, তিনি ইবাদতের মেনুতে খোদাকে কত ফলো করেছেন। আর আজ আমরা ফলো করছি কোন প্যান্ট পিনবো, কোন হিরো কি পিনছে, কোন হিরোইন কি করে বেড়াইছে, কোন গাঁজাখোর কি করে বেড়াইছে, কোন মদখোর কি করে বেড়াইছে। এই নতুন নতুন স্টাইলে সুবহানাল্লাহ জামা, হাদিস কোরআন করে নয়, সুবহানাল্লাহ আলেম ওলামাকে দেখে নয়, নবীর পাকের সিরাতকে দেখে নয়, কোন পিলিয়া ছেঁড়া পিঁধেছে, তা আমাদের ছেলে পিলা ছেঁড়া পিঁধে বেড়াইছে। চুলের কাটিং সুবহানাল্লাহ, ভেড়া দেখে বলে যে আমার দলের আছে, গরু দেখে বলে যে না আমার দলেরই আছে, খচ্চর দেখে বলে যে না এই পুরা খচ্চরেরই আছে। আজ ই কাট হয়েছে নবী মুস্তাফা বহু পূর্বে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, এনো কাটকে কাজা কাট বলা হয়। নবী নিষেধ করেছে, যে কাট নবীর জামানায় ছিল না, কিন্তু নবী গায়বের সংবাদদাতা জানে যে একটা জামানা আসবে, যে কিছু আইল পগার সুবহানাল্লাহ কিছু থাকবে না, মধ্যে দুটো থাকবে। এই জন্য ধানে ধসা শুরু হয়ে গেছে, যে আইল ঠিক থাকবে, সব ঠিক থাকবে, মধ্যে থাকবে না। আল্লাহ যদি চাহে যে আমি প্রত্যেককে নামাজি করব, তো সেকেন্ড লাগবে না, লাগবে না, কিন্তু আল্লাহ ওইভাবে চাহে না। আল্লাহ বলছে, আমার বান্দা আমাকে গায়েবের ভয় করি, নামাজে এসো। তো বলতে এটা চাচ্ছিলাম, তরিকে মুস্তাফা কো छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तिदार अपनी। এই কারণে আজ মুসলমান আমাদের সমাজে কোনো দাম নেই, কারণ নবীর চরিত্র হারিয়ে দিয়েছি। তা এখন কি করা উচিত? উনি বলছে, হামে করনি হে শাহনশাহ বতহা কি রেজা জুই। আমাদের উদ্দেশ্য হবে, আমাদের সুবহানাল্লাহ লক্ষ্য হবে, যে কোন জিনিসে নবী রাজি হবে। গার ও হয়ে গए তো রহমতে পরওয়ারদিগার আপনি, নবী যদি নিজের হয়ে গেল, অটোমেটিক আল্লাহ তাআলা আমার হয়ে যাবে। নবী জামানে একটা বাদশা হাসপাতাল করেছিল, তখনকার হাসপাতাল এখনকার হাসপাতাল পার্থক্য, যে ট্রিটমেন্ট হবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 মাস হয়ে গেল, কোনো সাহাবী যাচ্ছে না। বাদশা এসে বলছে, হুজুর আমি আপনাদের স্বার্থে হাসপাতাল ফ্রি করলাম, আসছেন না কেন? নবী বলছে, কদিন হলো? যে হুজুর 6 মাস থেকে কেউ আসে না। নবী বলছেন, আমার চরিত্রের উপরে যদি আমল করে 6 মাস কি কিয়ামত পর্যন্ত হাসপাতাল খোলা থাকবে, রোগী একটাও পাবা না। যেভাবে আমি খেতে বলেছি ওইভাবে খেলে গ্যাস হবে না, যেভাবে চলতে বলেছি ওইভাবে চললে হার্ট অ্যাটাক হবে না, যেভাবে চলতে বলেছি ওইভাবে চললে ব্লাড প্রেসার হবে না, যেভাবে চলতে বলেছি। আরে মেডিকেল সায়েন্স কোথায় পেলে? আমি নবী মুস্তাফা না হইলে দেশে মেডিকেল সায়েন্সই আসতো। আই তো হার্টের ডাক্তার আলাদা, হার্টের শিরার ডাক্তার আলাদা, তার শিরার ভিতরে শিরার ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, পাঁচ ডাক্তার আলাদা, পায়ের রগের ডাক্তার আলাদা, যত বিভাগ তবে ডাক্তার আলাদা। আর আল্লাহ তাআলা আমার নবীকে সমস্ত বিভাগের ডাক্তারের হেড করে পাঠিয়েছে। এখানে তো বোঝা উচিত যে নবী আমাদের মতন ছিলেন না, উনি আলাদা ছিলেন। আজ ব্যাঙ্গালোরে গেলাম, তো হাসপাতাল গুনতে পারি না, এটা কি বলছে মৌলভী সাহেব, এটা ব্রেনের নিউরো বিভাগ। পেট দেখাইলে বলছে না ওটা নিউরো পেটে পড়ে না, এইটাও যে এটা পেটের। এখানে হার্ট, ওটা না হার্ট হবে না, হার্ট ওই পাশে। বলছি আল্লাহ, যত রকম বিভাগ তত রকম হাসপাতাল, এটা আমার নবী। একজন সাহাবীকে দেখতে গেলেন, হাত দিলেন সিনাতে, হাত বলছে ইন্নাকা রাজুলুন মুফাওয়াদুন। এই সাহাবী তোমাকে হার্টের অসুখ, হার্টের অসুখ। আজ হার্ট চেক করছে 3 কোয়ালিটিতে। একটা কি করছে? রক্ত চেক, অত ধরা পড়ছে না। তো ইসিজি করছে, অত ধরা পড়ছে না। তো ইকোকার্ডিওগ্রাফি করছে, অত ধরা পড়ছে না। তো সিটি স্ক্যান করছে। 3 রকম। ও আবার ব্যাঙ্গালোরে। আর আমার নবীর হাতে কি সুবহানাল্লাহ ভরা আছে, যে ওতেই ইসিজি, ওতেই ইউএসজি, ওতেই সিটি স্ক্যান, ওতেই রক্ত চেক। নবী হাত লাগিয়ে দিলে বলেন ইন্নাকা রাজুলুন মুফাওয়াদুন, তোমাকে হার্টের অসুখ হয়েছে, তুমি হারিস বিন কালদার কাছে যাও। আর নবী মুস্তাফা বলেছে, এটা বলে 60টা আজওয়া খেজুর আঁটি সমেত পিষে খাইয়ে দাও, তোমার হার্ট ভালো হয়ে যাবে। হযরতে কাতাদার চোখ আঘাত হয়নি, চোখটা পুরো গোড়ালিটা বেরিয়ে চলে এসেছে।
আমি বলছি মৌলভী সাহেব ছাঁদি লেগে আছে, চোখ অপারেশন করব, গ্যারেন্টি দিতে পারবো না। আমি চোখ তো আছে, যে চোখ তো আছে, রোশনি আছে না নাই ওটা বলতে পারবো না। চোখ আছে এত গ্যারেন্টি নাই, তো চোখ যদি না থাকে তো আর গ্যারেন্টি নেই। চোখ বেরিয়ে চলে এসছে, হযরত কাতাদা চোখে হাত দিয়েছে আর এক হাতে হাত চোখ। নবী মুচকি হাসতেন, হে আবু কাতাদা, চোখ লিবে না সবুর করবা? যে হুজুর সবুর কেন করবো? চোখ যদি না থাকে তো আপনাকে কেমন করে দেখবো? আপনার দিদার হবে না, আপনার দর্শন হবে না, আপনার মজেজা দেখবো কেমন করে? হুজুর চোখ দরকার। নবী মুস্তাফা নিজের পবিত্র থুতু মুবারক চোখের গোড়াতে লাগিয়ে সেট করে দিলেন। হযরত আবু কাতাদার বেটা বলেছিল, আমার আব্বা ইন্তেকাল পর্যন্ত ওই চোখে ব্যথা অনুভব করে, ওই চোখে ব্যথা অনুভব করেনি। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড তুলে দেখুন, হযরতে ইয়ালা বিন মুররা সাকাফি বলছেন, আমি নবীর দরবারে একই সঙ্গে একই স্টেজে তিনটি মজেজা দেখেছি। তার মধ্যে একটি মজেজা, একটা মা ছোট সন্তানকে নিয়ে, সুবহানাল্লাহ, মার পেট থেকেই পাগল, ডাক্তার গ্যারান্টি দিচ্ছে না, পাগল। লড়াইছে তো লড়ছে, না লড়াইছে তো না লড়ছে। মেয়েটা কান থেকে দেশে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন এই অবস্থা, মার পেট থেকে হুজুর অনেক ট্রিটমেন্ট করালাম, ছেলে ভালো হয়েছে না। তো নবী কি করলেন? কেন হলে তো রক্ত চেক করে আনো, মাথার স্ক্যান করো, অমুক করো, তমুক করো, এই করতে করতে সুবহানাল্লাহ ছেলে মারা যাবে। তো নবী কি করলেন? মিশকাত শরীফের হাদিস, বাংলা তরজমা করছি, নবী নাকে হাত দিলেন। নবী বলছে, বেরিয়ে যা, যেমন বলা বেরিয়ে যা। ছেলে আরোগ্য লাভ করলো, ভালো হয়ে গেল। হাদিসের কথা বাংলায় বললাম, বেরিয়ে যা। সাহাবী বলল, হুজুর বুঝতে পারলাম না, দোয়া দিলেন না, পানি পড়া দিলেন না, কার দিলেন না, কিছু করলেন না, বেরিয়ে যা। বেরিয়ে গেল। নবী বলছে, শোনো, আমি সকলের মালিক আল্লাহ করেছে আমাকে, আমি অসুখেরও মালিক, এই জন্য অসুখকে বললাম ট্রান্সফার হয়ে যা। এতদিন ছিলি বডিতে, এখন ট্রান্সফার হয়ে যা। অসুখ ট্রান্সফার হইতে বাধ্য হইল। আপনাদের থানা কোথায়? লালবাগ। লালবাগের বড় বাবুকে যদি বলেন সব কটা মিলি জলসা করার শেষে, এই রাইতে ট্রান্সফার হবে, গোটা এলাকা যদি যায় হবে না। কিন্তু পুলিশ মন্ত্রী যদি একবার ফোন করে, ঘুমের ঘরে ট্রান্সফার হও, বহরমপুর চলে যাও, জি স্যার, ফোন করতে করতে বেরিয়ে যাবে। কনস্টেবল গুলাকে বলবে যে আমার জামা কাপড় গুলাকে কাল ফোন আসছিস। তাহলে এত লোক বললো, গ্রহণযোগ্য হলো না। একটা লোক ফোন করলো, সঙ্গে সঙ্গে বের হতে বাধ্য। কেন? ও জানে যে আমি সুবহানাল্লাহ গুধিয়া লোকের আন্ডারে নাই, ইনাদের অধীনে নাই, আমি পুলিশ মন্ত্রীর অধীনে আছি, এই জন্য ওর কথাতে আমাকে চলতে হবে। তদ্রুপ অসুখও জানে যে আমার নবী মুস্তাফার ইশারায় আমাকে চলতে হবে। যতদিন ছিল আমার দায়িত্ব, আমি ছিলাম, নবী বললে ট্রান্সফার হয়ে যা, ট্রান্সফার হতে বাধ্য হলাম। যদি আজ ট্রান্সফার না হতাম, কাল সুবহানাল্লাহ জাহান্নামের লোকনির ইন্ধন হতে হতো, জাহান্নামের আগুনের ইন্ধন হইতে হইতো। এই জন্য সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। এই ছিল নবী মুস্তাফা। কোন অসুখ নবীর কাছে নিয়ে আসবেন? সব অসুখের সুবহানাল্লাহ হেড ডাক্তার নবী মুস্তাফা। আল্লাহ তাআলা নবী মুস্তাফাকে করেছেন। এই জন্য ডাক্তার ইকবাল বলেছেন যে আমরা সবকে বাদ দিয়ে, নবী মুস্তাফাকে বাদ দিয়ে সবকে আমরা গ্রহণ করেছি না, সবকে বাদ দিয়ে নবীকে গ্রহণ করতে হবে। লাস্ট কথা, এমন গ্রহণ করতে হবে যে সব থেকে ভালো নবীকে বাঁচতে হবে, এমন গ্রহণ করতে হবে যে সব থেকে ভালো নবীকে বাঁচতে হবে। আমাকে দিনাজপুরে ঘিনা বলেছিল, মৌলভী সাহেব আপনার সব কথা মানতে পারলাম, এটা মানতে পারবো না, নবীকে সব থেকে কেন মানবো? মা বাপের দ্বারা দুনিয়ার চেহারা দেখেছি, মা 9 মাস 9 দিন পেটে থুয়ে আছে, 10 মাস 10 দিন পেটে থুয়ে আছে, বাপ ডাক্তারখানা নিয়ে গেছে, বাপ মাকে বাদ দিন, নবীকে কেন ভালোবাসবো? জি বোখারি বুঝে না, ওকে ওর ভাষায় মুখাড়িতে বুঝায়। আমি শোনো, তুমি মরবা না জীবিত থাকবো? যে মরবো হুজুর, হার্টে তো অপারেশন করিয়ে এলাম, যে সিগন্যাল হয়ে গেছে। জি, তো তুমি আমাবস্যার রাইতে মরবা না পূর্ণিমার রাইতে? যে ওটা বলা যায় হুজুর। আর তুমি আমাবস্যার রাইতে যদি মরো, যে মৌত থাকলে মরবো, তো আমাবস্যার রাইতে তুমি যদি মরো, আর তোমার মাকে যদি বলা হয় যে চিরকাল তোমার বেটা তোমার চোখের আড়ালে ছিল, এক কাজ করো, কবরে 2 ঘন্টা থাকো। আমাবস্যার রাইতে বলে মেলে মানুষ কবর জোগায়, জোগায় কি জোগায় না? আগতে খুব কথা ছিল, জোগাই তো। তোমার বেটার কবরে 2 ঘন্টা থাকো, ফজরের পর তুমি চলে আসবা। মা বলবে যে না, যত কাঁদার কাঁদাইলাম আমাকে, ছেলে আর কবরে থাকবো না। বাপকে যদি বলা হয় যে বাপ ইয়ারি কারণে তুমি কেরল গেছো, বেঙ্গালোর গেছো, চেন্নাই গেছো, সব জায়গায় গেছো, 2 ঘন্টা কবরে থাকো, গাড়ি কবর, বুঝছেন না, ইনকাম করাইলেও কবরে থাকবো না। আর স্ত্রীকে যদি বলা হয় যে তুমি যাও কবরে, তো আর স্ত্রী বলবে যে না, আমি 4 মাস 10 দিন টাইম দেখি, তারপরে অন্য জায়গাতে বাপ মা ঠিক করছে, ইও ঠিক নয়। বেটাকে যদি বলা হয় যে তুমি 2 ঘন্টা কবরে থাকো, বেটা বললো যে না, কাইলি জরি পেনি সবার ভাগ বিদা করতে লাগবো। তাহলে দুনিয়াতে যাকে তুমি কাছের ভাবতা, সে কেউ কাছের নয়, ডাকলেও সে রাজি হবে না। নবী বলছেন যে আমাকে ডাকতে হবে না, তুমি চাহে আমাবস্যার রাতে মরো, চাহে পূর্ণিমার রাতে মরো, তোমাকে উদ্ধার করার জন্য যিনি কবরে পৌঁছবেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য সমস্ত রিশতেদার থেকে বেশি নবী বলছে আমাকে ভালোবাসতে হবে, খুব কাছের করতে হবে, এত কাছের। কোরআন বলে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী কাছের। কত কাছের? কোরআন এটা বলেনি যে নবী হাট থেকে বেশি কাছের, মিন আনফুসিহিম বলেছে। হাফেজ বসে আছেন, আনফুসিহিম। কোরআন এটা বলেনি যে নবী চোখ থেকে বেশি কাছের, কিডনি থেকে বেশি কাছের, লাংস থেকে বেশি কাছের। নবী আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছে? মিন আনফুসিকুম, হার্ট জান থেকে বেশি কাছের। কে? নবী। তো জান থেকে বেশি কাছের, তো জান কোথায় আছে? কাউরি জানা নাই। যার যেখানে ব্যথা সেখানে বলবে জান আছে। কাউরে মাথায় সুবহানাল্লাহ লাগবে তো যে জান গেল, মানে ওর কাছে জান মাথায়। কাউরে পা যদি কেটে যায় তুলে যে বলে জান গেল, তাহলে ওর জান পাতে আছে। কাউরে যদি অ্যাপেন্ডিক্সে সেলাই খসে যায় তো বলে যে জান গেল, তাহলে ওর জান পেটে আছে। কাউরে চোখ অপারেশন করতে করতে যদি কাঁচি ঢুকে যায় তো বলে যে আমার চোখ জান গেল, মানে চোখ আর ওখানে জান ওখানে আছে। তাহলে জান কোথায় আছে কাউরি জানা নাই। আর কোরআন বলছে নবী জান থেকে বেশি কাছের। তাহলে নবী কত কাছের আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীর সঙ্গে মহব্বত করতে হবে। গার ও হো গয়ে তো রহমতে পরওয়ারদিগার আপনি। নবী যদি আমার হয়ে যান অটোমেটিক আল্লাহ হয়ে যাবে। আমি মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন ঘোষণা করে আকিমিস সালাত আলা যিকরি, এ আমার বান্দা লোকের দেখানো নামাজ নয়, আমার স্মরণে নবীর স্মরণে নামাজ পড়ো। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। বলো আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।